রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্রলাল সিংহের 25তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সেবা দলের উদ্যোগে আমাদের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে আমাদের যে কর্মসূচি, প্রথমেই ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি আমরা শুরু করি। এরপরে এক আলোচনা সভায় আমরা ওনার জীবন দর্শন নিয়ে এখানে বিভিন্ন প্রদেশ নেতৃত্ব তারা বক্তব্য রাখেন। প্রয়াত শচীন্দ্রলাল সিংহ ছিলেন এই রাজ্যে জাতি উপজাতি সমস্ত অংশের মানুষের একজন প্রিয় মানুষ, যাকে সকলেই শচীনদা হিসাবে ডাকতেন বা চিনতেন। ছোট বড় সকলের মধ্যেই উনি শচীনদা নামে জনপ্রিয় ছিলেন। আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে এই রাজ্যে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা সহ মানুষের কর্মসংস্থানের উন্নয়নে যে অনবদ্য ভূমিকা উনি পালন করে গেছেন, আজও এই রাজ্যের মানুষের মধ্যে ওনার প্রাসঙ্গিকতা এটা আমরা অনুভব করি। আমাদের উপলব্ধি যে বর্তমানে জাতি উপজাতির মধ্যে যে বিদ্বেষ তৈরির প্রচেষ্টা চলছে, ধর্মীয় উন্মাদনা, সাম্প্রদায়িক হাঙ্গামা, এগুলি রাজনৈতিক মুনাফা লুটার লক্ষ্যে একটা অশুভ শক্তির যে উন্মেষ, এটাকে যদি আমাদের প্রতিরোধ করতে হয়, মুছে ফেলতে হয়, তাহলে শচীনবাবুর যে আদর্শ, তার জীবন দর্শনকে সামনে রেখে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে। এই দিনে একটা কথা না বললে হয় না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের মুক্তিকামী শক্তি যখন সেখানে গণতন্ত্রের স্বাদ পেতে তারা যখন আন্দোলন শুরু করে, যার পেছনে অকৃত্রিম যে ভূমিকা, এই ভূমিকা পালন করেছেন আমাদের শচীন্দ্রলাল সিংহ মহাশয়। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে উনি যেভাবে এই পার্বতী রাজ্য, ছোট্ট ত্রিপুরা রাজ্য থেকে উনি যে সহায়তা প্রদান করেছেন, বা বাংলাদেশের মানুষকে যেভাবে এই রাজ্যে উনি রিফিউজি রূপে তাদেরকে এখানে জায়গা দিয়ে তাদের সেবা যত্ন করে মুক্তিকামী মানুষকে বাংলাদেশ গঠনে তাদের যে সহায়তা করেছেন, এটা বাংলাদেশের মানুষও আজ স্মরণ করে। তো এই ধরনের ব্যক্তিত্ব, এটা আমাদের সকলে আমরা অনুসরণে আমরা আগামী দিনগুলিতে ওনার এই ওনার যে ভূমিকা রাজ্যের জন্য, দেশের জন্য, এই ভূমিকাকে আমরা জনসম্মুখে তুলে ধরে জাতি উপজাতি যে ঐক্য, এই ঐক্য বজায় রাখার আমরা আহ্বান রাখছি। উনি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি তার মুখ্যমন্ত্রিত্বকালে সর্বপ্রথম আদিবাসীদের তাদের প্রতিনিধিদের ডেকে কেন্দ্রীয় সরকারের খরচায় উনি প্রথম 1950 সালে বকাফাতে প্রতিনিধি সম্মেলন করে এই রাজ্যে আদিবাসীদের তাদের উন্নয়নের জন্য বুনিয়াদে তাদের পুনর্বাসন দিয়ে তাদের ব্যাপক উন্নয়ন ঘটানোর জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল এবং আদিবাসীদের তাদের ক্ষমতায়নের প্রশ্নে উনি লড়াই করেছিলেন। এই আদিবাসী জনগোষ্ঠীর মানুষ অত্যন্ত কাছের মানুষ হিসাবে শচীনবাবুকে তারা আজও স্মরণ করে।